তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ব্যাংককের অরুণ মন্দিরের থিমের আদলে কিন্তু কল্যাণের ঘোষপাড়া লুমিনাস ক্লাবের যে প্যান্ডেলটা সেটা কিন্তু করা হচ্ছে। তো ইতিমধ্যে কিন্তু কাজ অনেকটা এগিয়ে গেছে, তোমার দেখাচ্ছি। মোটামুটি তোমার স্ট্রাকচারের তো কাজ মোটামুটি কমপ্লিট এবং এটা চূড়াটা তৈরি এখনও বাকি আছে এবং পাশাপাশি ভিতরের কাজগুলো প্রচুর বাকি আছে। এখনও কিন্তু দুর্গাপুজোর প্রায় 2 মাস সময়, তার আগেই দেখো এখন এত আগে থেকে প্রিপারেশন শুরু হয়েছে। আর এটাও আগে 1 মাস থেকে আগে থেকে কিন্তু প্রিপারেশন স্টার্ট হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। মোটামুটি 3 মাস ধরে এই কাজটা কিন্তু হবে। আর তোমাদের পরবর্তীকালে যে এই প্রস্তুতি কতটা এগুলো সেটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। ভবিষ্যতে যে প্রিপারেশনগুলো তোমাদের অবশ্যই দেখাবো। তো আমরা এখন আছি ভিতরের দিকে যাচ্ছি, চলো। তো দেখতেই পাচ্ছ স্ট্রাকচারের কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট। আর এটা কিন্তু 50% কাজ কিন্তু স্ট্রাকচার তৈরির কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এর গত বছরে কিন্তু যে প্যান্ডেলটা হয়েছিল সেটাও কিন্তু খুব ভালো প্যান্ডেল হয়েছিল এবং তার আগের বছর কিন্তু টুইন টাওয়ার হয়েছিল, সেটাও কিন্তু তোমাদের দেখিয়েছি। তো এই প্যান্ডেলটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেলগুলোর মধ্যে একটা হয়। কলকাতার কেউ টেক্কা দেয় এই প্যান্ডেলটা কিন্তু। তোমার দেখাচ্ছি, এই দেখো তোমার ব্যাসের কাজ কিন্তু মোটামুটি ভেতরের স্ট্রাকচার কিন্তু মোটামুটি কমপ্লিট। আর সামনে দেখো মোটামুটি আমরা এই সামনে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাঁদিকে কিন্তু প্যান্ডেল তৈরির কাজ হচ্ছে, আর ভেতরে কিন্তু কিন্তু বিশ্রাম নিচ্ছে। আর মোটামুটি এখন দুপুরবেলায় এই কাজটা করা কিন্তু খুব কষ্টকর হয়ে যায়, সেই জন্য কিন্তু এখন বিশ্রাম নিচ্ছে যে সমস্ত মিস্ত্রিরা আছে। তারা কিন্তু এখন ভিতরে বিশ্রাম নিচ্ছে এবং মোটামুটি একটু রোদ কমলে 3টে সাড়ে 3টের দিক থেকে কিন্তু আবার কাজ শুরু হবে, দেখো। আর মোটামুটি কাজ কিন্তু দেখো এখানে ভেতরে যে স্ট্রাকচারটা কাঠামো তো তৈরি করা হয়ে গেছে এবং ভেতরে যে কাঠের যে কাজগুলো হবে এটা আপাতত বাসের স্ট্রাকচার। আর ভেতরে যে কাঠামো তৈরির যে কাজগুলো হবে সেটা কিন্তু এখানে হচ্ছে। এটা প্রিপারেশন কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এবং দেখো কাজগুলো কিন্তু এখানে করা হচ্ছে। আর সেটা তোমরা দেখো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখতে পাচ্ছ মোটামুটি যে মন্দিরের কাজ কিন্তু হচ্ছে আর প্রিপারেশন কিন্তু হচ্ছে। দেখো সব দাদারা কিন্তু এখানে কিন্তু প্যান্ডেলগুলো করছে। আর এই পাশে যে টাওয়ার, সেই টাওয়ারের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই দুপাশে টাওয়ারের কাজ কমপ্লিট। এবার ভেতরে যে ডোমটা তৈরি করা হবে, যে চূড়াটা তৈরি করা হবে, সেই চূড়ার কাজ কিন্তু এখন করছে। এটাই কিন্তু মেন, এটাতে কাজ করা হচ্ছে। দেখো জোরকদমে প্রিপারেশন চলছে। আর এখানে কিন্তু সমস্ত দাদারা খুব ফ্রেন্ডলি, ভালোভাবে কথা বলছে এবং তোমাদের অবশ্যই এই প্রিপারেশন কতটা আগাচ্ছে অবশ্যই দেখাবো এবং আগামী দিনের যে সমস্ত কাজগুলো সেগুলো তোমাদের দেখাবো। তো সঙ্গে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই লুমিনাস ক্লাবের যে প্যান্ডেলের প্রিপারেশন সেটা দেখার জন্যে। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি। মোটামুটি উদ্বোধন হতে চলেছে মহালয়ের দিন, তাই তো? মহালয়ের আগে আমাদের প্যান্ডেল রেডি হয়ে আচ্ছা আচ্ছা। মোটামুটি এদের বাজেট কত হতে পারে এই সম্বন্ধে আমাদের তাহলে এটা কতদিন ধরে তাও কাজ চলছে? কাজ আমাদের ওই যে অক্ষয় তৃতীয়ার থেকে আমাদের অক্ষয় তৃতীয়ার থেকে খুঁটি পুজো হয়েছে, ওই দিন থেকেই কাজ চালু হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, মোটামুটি কতজন মানে মিস্ত্রি কাজ করে? মিস্ত্রি তো অনেক আছে আমাদের, ধরো মোটামুটি এখন মোটামুটি 30-40 জন কাজ করছে, আরও লোক বাড়বে। আচ্ছা, যখন ওই ডিজাইনের কাজগুলো শুরু হবে তখন আরও লোক আসবে, আরও 30-40 জন আসবে। আমাদের চারিদিকে এখন কাজ চলছে, তখন লোক এখানে কম আছে। এরপরে লোক প্রায় 80-90 জন লোক। তো তোমরা এবার কি মনে করছো, এটা কি নদিয়া জেলার সেরা পুজো হবে? প্রতিবারই সেরাই হয়, এবছরও হতে চলেছে, তাই তো? আরে দাদা তোমার নামটা বলে দাও। আমার নাম পরেশ সিং। ঠিক আছে দাদা, তোমাকে আচ্ছা, ধন্যবাদ। এমনি এরপরে স্ট্রাকচারের কাজটা সেটা কিসের কাজ, কিসের উপর হবে? এটা তো বাঁশের কাঠামো হয়েছে। হ্যাঁ, আর এরপর তো স্ট্রাকচারটা হবে বা যে ডিজাইনগুলো হবে সেটা ডিজাইনগুলো হবে বাটাম দিয়ে ফ্রেম তৈরি হবে। ফ্রেমের উপরে তোমার হচ্ছে কাপড় লাগিয়ে ওর উপরে ওই ইয়েগুলো ডিজাইন। আর এটা মানে খুঁটি পুজোটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। হ্যাঁ, মোটামুটি 1 মাস ধরেই কাজ হচ্ছে। আচ্ছা, আর মন্দিরটা এমনি অরুণ মন্দির, ব্যাংককের অরুণ মন্দির আদত হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দাদা। তো বন্ধুরা তোমরা শুনলে যে দাদা বললো যে এটা কিন্তু কাঠামের বাঁশের যে কাঠাম ফ্রেম সেটা তো হয়েছে, এরপর কিন্তু কাঠামের কাজ হবে।
আর এটা কিন্তু অরুণ মন্দিরের আদলে কিন্তু তৈরি করা হচ্ছে। আর এটা কিন্তু নদিয়া জেলার মধ্যে কিন্তু অন্যতম একটা সেরা মন্দির। এটা কিন্তু নদিয়া জেলার মধ্যে অন্যতম একটা সেরা মন্দির এবং পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাকেও কিন্তু টেক্কা দেয় এবং কলকাতাকেও কিন্তু টেক্কা দেয় সেরকমই মন্দির। এটা কিন্তু লুমিনাস ক্লাবের ঘোষপাড়া, কল্যাণী ঘোষপাড়া লুমিনাস ক্লাবের যে মন্দির সেই মন্দির কিন্তু আমরা চলে এসেছি। আর তোমাদের এই মন্দির সম্বন্ধে আরও কিছু ইনফরমেশন পরবর্তীকালে যখন মন্দির তৈরির কাজ আগাবে তখন কিন্তু তোমাদের আরও ইনফরমেশন দেওয়ার কাজ করব এবং তোমাদের এরপরে কতটা প্রিপারেশন এগুলো সেগুলো তোমার পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো তখন বাই বাই, ভালো থেকো সবাই।